আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাভাস্ক্রিপ্টের 1 নম্বর ক্লাস। আমরা আগেই একটা index.html ফাইল নিয়ে নিলাম, আর এটা হচ্ছে এই কোডের আউটপুট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর HTML CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কী করে? প্রোগ্রাম দিয়ে কী করে? বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে, তাই না? যেমন আমরা যদি প্রথম আলোতে একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো, আমি এখানে ক্লিক করলাম, নতুন একটা জিনিস আসছে। এটি হলো জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্টের আরও কাজ আছে। এটা সিম্পল একটা কাজ, ক্লিক করলাম, আসলো, ক্লিক করলাম, চলে গেল। যেমন আমরা যদি গুগলে কোনো জিনিস সার্চ করি, যেমন ব্যাকগ্রাউন্ড, সাপোজ এই আমি ক্লিক করলাম, একটা জিনিস আসলো, আবার ক্লিক করলাম, একটা জিনিস চলে গেল। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ক্লিক করলাম, এই যে এখানে আসলো, এই যে জিনিসটা আসলো, এটা জাভাস্ক্রিপ্ট। এখানে ক্লিক করলাম, একটা জিনিস আসলো, এখানে ক্লিক করলাম, আর একটা জিনিস চলে গেল। এই জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট যদি না থাকতো তাহলে এই জিনিসগুলো করা যেত না। আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্ট কেমনে লিখে? আচ্ছা, আমরা জানি কি ডটের পরে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন দেখে বোঝা যায় এটা কি HTML এর ফাইল, নাকি PHP এর ফাইল, নাকি জাভাস্ক্রিপ্টের ফাইল। এখন আমরা HTML এর ভিতরেই জাভাস্ক্রিপ্ট লিখবো, এই জন্য স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যা লিখবো এটা হচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট। কি? আপনি একটু জোরে বলবেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট লেখার পর অ্যালার্ট লিখবেন। অ্যালার্ট লিখে এটা একটা ফাংশন, হাই দিবেন। কেন লিখলাম? এখন পর্যন্ত যা লিখছি সেটা ঠিক আছে কিনা আমি দেখেন রিফ্রেশ দিই, দেখেন একটা জিনিস আসছে হাই। এখানে আপনি যা লিখেন সেটাই দেখাবে, হাই, হাউ আর ইউ। আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে বোঝা যাবে কি আমার এটা কাজ করছে। আমি এটা ফেলে দিলাম। এখন জাভাস্ক্রিপ্ট শেখার জন্য প্রথমে আমাদের জিনিসটা জানা দরকার, এটা হচ্ছে ডাটা টাইপ। ধরেন ডাটা কি? একটা টেক্সট, এটা একটা ডাটা, একটা ভিডিও, অডিও, এগুলি সব ডাটা। যেমন আমরা মানুষ, মহিলারাও মানুষ, পুরুষরাও মানুষ, বাচ্চারাও মানুষ। এখন ডাটা আবার বেশ কয়েক ধরনের আছে, যেমন স্ট্রিং আছে, নাম্বার আছে, ফ্লোট আছে। এগুলো আস্তে আস্তে আমরা জানবো। এখন এই ভেরিয়েবলগুলো কিভাবে ধরে? ধরুন আমি একটা নাম লিখলাম, মাই নেম ইজ এস.এ. ফারুক। এটা একটা স্ট্রিং না, মানে এটা একটা ডাটা না? এটা আমি একটা জিনিসে স্টোর করে রাখলাম, মাই নেম। এই যে লেট দিলাম, লেট মানে হচ্ছে ভেরিয়েবল। এর আগে var ভার নামে একটা কিওয়ার্ড ছিল, এটা আর কখনো ইউজ করবেন না। এই হচ্ছে এই সিস্টেমই হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখে। আচ্ছা, এখন এখানে আপনি এক্স লিখতে পারবেন, দেখবেন অনেকেই লিখে এক্স, ওয়াই, জেড বা এবিসি। এখন এবিসি দিয়ে কি কিছু বোঝায় না? মিনিংফুল ভেরিয়েবলের নাম রাখতে হবে, যেমন মাই নেম। এখন আমি যদি এটা এখানে রিলোড দেই, কিছু দেখাবে? দেখাবে না। এখন এই আউটপুটটা আমাদেরকে যদি দেখতে চাই তাহলে আমাদের কনসোল ডট লগ নামে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে যদি আমরা এই মাই নেমটা দেই তাহলে আমাদের এটা এখন দেখাবে। কই? কোথাও দেখাচ্ছে না তো। এটা দেখানোর জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলে গিয়ে দেখতে হবে মাই নেম ইজ এস.এ. ফারুক। এই জিনিসটা আরেকটা ভাবে দেখা যায়। ধরেন আমি যখন প্রথম জাভাস্ক্রিপ্ট শিখি তখন সবাই কনসোল লগ দিয়ে এখানে দেখায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, তখনকার সময়ে তো ক্লায়েন্টকে আমাকে বলবে যে আমার নামটা এখানে প্রিন্ট করে দেখাই দেন, আমি আপনাকে $10 দেব না। আমাদের স্পেসিফিক একটা জায়গায় আমাদের ওয়েবসাইটে দেখাতে হবে আমাদের যে আউটপুটটা। আর এটা হচ্ছে ডেভেলপাররা চেক করে যে আমি যে কোডটুকু লিখেছি সেটা ঠিক আছে কিনা। আর আপনি যদি কোনো স্পেসিফিক জায়গায় দেখাতে চান তাহলে আপনাকে এরকম ভাবে দেখাতে হবে। ধরেন
আমি একটা আইডি নিলাম মাই নেম, এই আইডিটাকে আগে ধরতে হবে। কিভাবে ধরে? ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি মাই নেম, ওটি চলে আসছে। এটাকে আমরা লেফট নামে একটা ভেরিয়েবল দিয়া মাই নেম হবে, নাই নেম হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে একটা নাম দিলাম যে মাই নেম আইডি। এর ভিতরে উপরে লেট দেওয়া আছে না, আর লেট দেওয়ার দরকার নেই। এর মাঝে কি করতে হবে? ডট, এই যে এটাকে শো করে দিতে হবে। কিভাবে? ইনার HTML equal to my name, my name ID। এটা এর সমান কি? my name, এটা আপনি বুঝতে পারছেন কিনা? এই জিনিসটাকে আমরা টার্গেট করলাম। এই যে ফাঁকা জায়গাটুকু, এই যে এখানে এখানে আমার এই টেক্সটটুকু দেখাবে। ধরেন আমরা এখানে গেলাম, দেখাইছে না? তাহলে কি প্রবলেম? মাই নেম, এখানে আইডি দিলাম, ইনার HTML দিলাম, মাই নেম দেখানোর তো কথা, তাহলে ভুল হলো কোথায়? আরে এটা সেভও তো আছে। দেখেন এখানে বলছে ক্যান নট সেট প্রপার্টিজ অফ আনডিফাইন্ড সেটিং ইনার HTML। ইনার HTML এর মাঝে এটা দেখানো হয়নি। ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এটা তো ভুল হওয়ার কথা না? আচ্ছা, আমাদের এখানে প্রবলেমটা হয়েছে কি? এই যে এখানে সেমিকোলনের বদলে ফুল স্টপ হয়ে গেছে। এখন যদি আমরা দেই তাহলে আমাদের এটা এখানে আসবে। ঠিক আছে, এখন চাইলে আপনি এটাকে কালার করতে পারেন, এটা আপনার খুশি। ধরেন আমি এখানে লিখলাম যে এখানে যদি আমরা CSS লিখতে চাই তাহলে কালার রেড, ফন্ট সাইজ 25 পিক্সেল। আমি যখন জাভাস্ক্রিপ্ট শিখি তখন এই জিনিসটা ওরা অনেক পরে দেখাইছে, এই জন্য আমি নিয়ত করছি যে আমি যাদেরকে জাভাস্ক্রিপ্ট দেখাবো তাদেরকে প্রথমে জিনিসটা, প্রথম ক্লাসে জিনিসটা দেখাবো যে এখানেও শো করানো যায়। আচ্ছা, এখন এই যে জাভাস্ক্রিপ্ট, এখানে আমি নাম লিখলাম। এখন যদি আমার এজ লিখি, এজ ধরেন আমার 40 বছর, তখন এইজটাও যদি এখানে শো করাতে চাই তাহলে প্লাস এইজ আসছে। এখন এই 40-এর আগে এবং এস এ ফারুকের পরে একটা স্পেস দরকার, তাহলে আবার প্লাস দিবেন, দিয়ে এখানে দিয়ে দিবেন, বাস কনকোটেশন। এখন এতটুকু তো বুঝতে পারছেন তাই না? আচ্ছা, কোনটা বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই প্রথমে আমি এটা ফেলে দিলাম, এইটা আমি ফেলে দিলাম। আমি একটা ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবলে আমি একটা টেক্সট রাখলাম, নাম দিলাম, হ্যাঁ লিখলাম, টেক্সট লিখলাম না। টেক্সট লিখে আমি কি করলাম? আমি এই পুরো জিনিসটা ডিলিট করে অফ করে দিলাম। তখন আমি দেখলাম যে আমি যে এই ভেরিয়েবলটা ধরলাম ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমাকে কোথায় যেতে হবে? কনসোলে যেতে হবে। বাবা এত ভুল কেন, এত প্রবলেম কেন? মাই নেম ঠিকই তো আছে। আচ্ছা, কনসোল, আচ্ছা মাই নেম, হ্যাঁ। এখন এই জিনিসটা কনসোল করে আমি দেখাইলাম। এই জিনিসটা হচ্ছে ডেভেলপারদের জন্য। আমরা যে কাজ করলাম, জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবলের একটা মান দিলাম, এই মানটা ঠিক আছে কিনা। এখন ধরেন আমি এখানে এই কোটেশনটা তুলে দিলাম, তখন কি আমার এটা দেখাবে? এটা ভুল আসবে, এই জন্যই চেক করে। হ্যাঁ, এখন অনেকে, এখন আমি এটাকে এখানে দেখাতে চাই না, তখন আমার কনসোল লক করার দরকার নেই, আমি ওয়েবসাইটের একটা নির্দিষ্ট জায়গায় এটা দেখাতে চাই, তাহলে আমাকে একটা আইডি নিতে হবে। এই আইডিটাকে ধরতে হবে, টার্গেট ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি টার্গেট করলাম। করার পর এই যে এটার মাঝে ইনার HTML দিয়ে, হ্যাঁ 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 আইডি, আপনি এখানে যা খুশি লিখতে পারবেন, তবে মিনিংফুল হতে হবে। এটা লেখার পর এটার ইনার HTML, মানে এটা কি একটা HTML না? এই যে HTML না, ইনার মানে কি? মাঝখানে, এই এটার মাঝখানে এই যে ভ্যালুটা আপনি দেখাই দিবেন, এই যে মাই নেমের ভ্যালুটা, ঠিক আছে?
মাই নেম আইডি দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি, এটা হলো আইডি, এই যে আইডি। তো এটাকে আমরা ধরলাম, ওর আগে আইডি ধরে নিতে হবে। হ্যাঁ ধরে নিতে হবে, আইডিটা আবার গেট এলিমেন্ট আইডির ভিতরে লিখতে হবে। হ্যাঁ। তো ধরার পর তাহলে এটাকে আমরা ধরলাম, তাহলে এটার সাথে এই যে এটার ইনার এসটিএমএল দিয়ে এই মানটা আমরা দেখাই দিলাম। ওকে, আচ্ছা আমি আর একটা উদাহরণ দিলাম স্ক্রিপ্ট। ধরেন লেট মাই এইজ 40। এখন এটা যদি আমরা কনজুলে দেখাতে চাই তাহলে কি লিখতে হবে? কনজুল ডট লগ মাই এজ। তাহলে আমরা এখন রিফ্রেশ দিলাম, এই যে 40 চলে আসে, তাই না? এখন এই জিনিসটা আমরা কোথায় দেখতেছি? কনজুলে দেখতেছি। এখন আমরা যদি ওয়েবসাইটের কোনো একটা জায়গায় দেখতে চাই তাহলে কি করতে হবে? একটা আইডি নিতে হবে। তাহলে আইডি কিভাবে নেই? হ্যাশ মাই এজ। আইডি কি মাই এজ নামে নিতে হবে? নট নেসারি, জাস্ট বোঝার জন্য লিখলাম মাই এজ। দেখুন মাই এজকে যদি আমরা ধরতে যাই এটাকে বলা হয় টার্গেট করা। তাহলে কি করতে হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট। দেখেন ডকুমেন্ট এই যে আমাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে ওরা, গেট এলিমেন্ট বাই আইডি, সেমিকোলন দিলাম, দিয়ে এই মাই আইডি নামে একটা যখন আমি ইয়াতে বলে ব্রাউজারে আউটপুট দেখতে যাব তখন এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরবেন যে আমি এই মাই এজ এই জিনিসটাকে ধরলাম। ধরার পর এখানে এটা তো এটার এসটিএমএল, ইনার এসটিএমএল এর ভিতরে এসটিএমএল হিসাবে দুই জায়গায় লিখছেন। কোথায়? ওই যে গেট এলিমেন্ট আইডির ভিতরে একবার ব্র্যাকেট দিয়ে মাই এজ লিখছেন, আবার শুরুতেও মাই এজ এটা এটা হ্যাঁ এটা আচ্ছা এটা হচ্ছে না 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 এটা হচ্ছে ধরেন মাই এজ হাউ মাচ মাই এজ। এটা হচ্ছে আইডি, এই যে এটা হচ্ছে আইডি, এর সাথে কোনো সম্পর্ক নাই। এইটা এখন এটা এক রাখতে পারেন, আপনি নাও রাখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এটা 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 আপনি লিখতে পারেন আইডি দেন বাংলাদেশ, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ এটা কি মিনিংফুল হলো? না 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 এক না। হাউ মাচ এজ আইডি দিলাম, এখানে কি আছে? এখানে আমার এই যে এখানে আমার এজটা শো করতে হবে, তাহলে এখানে দিলাম এইটা। তারপর ইনার এসটিএমএল দিয়ে এই যে এই মাই এজটা আমি এটা এখানে বসাই দেব। তাহলে আমার এখানে কি হবে? এই যে এখানে একটা আইডি আছে, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখেন এই যে দেখেন হাউ মাচ মাই এজ এর ভিতরে 40 আসছে, বুঝা গেছে? আচ্ছা এখন এই যে দুইটা জিনিস আমি ধরলাম, একটা হচ্ছে একটা টেক্সট আর একটা হচ্ছে একটা নাম্বার। এখন এটা কি? টেক্সট টেক্সট না, কেমনে বুঝবেন? এই যে এটা দেখেন টাইপ অফ ডট না ডট না স্পেস সেমিকোলন দেওয়া যায়, অসুবিধা নেই। এখন এই যে এটা দিলেন, এটা দেওয়ার পর কি হইল? মাই নেমটা কি সেটা এই যে মাই নেম স্ট্যাটাস, এই জিনিসটা একটা ভেরিয়েবল স্টোর করলাম। স্টোর করে কি করলাম? আমি দেখলাম যে কনজুল ডট লগ মাই নেম স্ট্যাটাস। এই স্ট্যাটাসে কি দেখাবে? এটা স্ট্রিং দেখাবে, তাই না? কি দেখাচ্ছে? স্ট্রিং। যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এই জিনিসটা আমি কি করে বের করব? এখানে আমি কি লিখব? টাইপ অফ মাই এজ সেমিকোলন না, এটাকে আমি একটা ভেরিয়েবল স্টোর করব। তাহলে লিখব কি? মাই এজ স্ট্যাটাস। এটা কি মাই নেম স্ট্যাটাস দিতে হবে এমন কথা আছে? না, ধরতে হবে। তাহলে আমি এটাকে কি করব? কনজুল করব। এখানে সংক্ষেপে আমি করে রাখছি। হ্যাঁ, তাহলে স্ট্যাটাস এখানে কি আসবে? তাই না? আচ্ছা এখন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম
যে আজকে তাপমাত্রা হচ্ছে 34.15 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা? 5। তাহলে এটাকে আমি একটা ভেরিয়েবলে ধরবো, তাই না? লেট ক্লিয়ার করলাম। তাহলে কি টেম্পারেচার, টেম্পারেচার বানানো হয়েছে কিনা, অসুবিধা নেই। কত? 34.15 ডলার যাই হয়েছে। এখন এটা টাইপ অফ কেমনে বের করব? টাইপ অফ লিখলাম, কি নাম্বার নাকি এটা, এটা শেষ করলাম না। এই জিনিসটাকে একটা ভেরিয়েবলে ধরতে হবে, আবার লেট লিখতে হবে না, প্রথমে লিখে আছে। তাহলে টেম্পারেচার স্ট্যাটাস। এই জিনিসটাকে কি করতে হবে? যদি আমরা কনজুল করে দেখতে হবে, কনজুল আমি সিএল দিয়ে সেট করে নিয়েছি। হ্যাঁ, তাহলে টেম্পারেচার স্ট্যাটাস কি আসবে? নাম্বার। আচ্ছা, লেট কো একবার কত পর্যন্ত কাজ করবে? যা আসতেছে আরো সামনে গেলে আপনি বুঝবেন। আচ্ছা, এখন ধরেন দুটো জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং। এখন আপনি একজনকে বলতেছেন যে আজকে কি শুক্রবার, আজকে শুক্রবার, শুক্রবার কি না, কি তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ না। তাহলে আমি একটা ফ্রাইডে লিখলাম, ফ্রাইডে। এটাকে আমি একটা ভেরিয়েবল ধরলাম, ইজ ফ্রাইডে। এভাবে লিখবেন, আমি যেভাবে দেখাইছি। না সরি, এটা হলো ট্রু। ট্রু আর ফলস এই দুইটার ক্ষেত্রে কোটেশন ব্যবহার হয় না। এখন আমি যদি ইজ ফ্রাইডে দিই, ইজ ফ্রাইডের সময় কি ধরছে? একটা ভ্যালু, ভ্যালুটা কি স্ট্রিং না, এটা বুলিয়ান। বুলিয়ান। এটা কিভাবে বুঝবো আমরা? এটা যে বুলিয়ান টাইপ অফ ইজ ফ্রাইডে দিয়ে আমরা কি করব? আচ্ছা, এই পুরোটা যদি কনজুল লগে ঢুকাই দিই, নাম ধরতে হবে, না নাম না দিলে হবে না। তবে ইজ ফ্রাইডে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আনকট সাইনট্যাক্স মিসিং। কি মিসিং হয়েছে? এই যে দেখেন কোটেশন না, সেমিকোলন। সেমিকোলনটা বুলিয়ান। এখানে কি জানি মিসিং বলতেছে, দুষ্টু করে। আমি যদি আবার এটা ক্লোজ করে আবার অফ করি, হয়। এখন আমি আপনাকে, আপনি বলবেন, আমি লিখব আপনার এলাকার নাম একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে। তাহলে কিভাবে লিখবেন? লেট দেন এরিয়া বা এলাকা, এরিয়া ইকুয়াল টু কোটেশন দিয়ে লেখেন আলমনগর, আলমনগর। তারপরে আমি এটা কনজুল লগে দেখাতে চাই, কি করতে হবে? কনজুল ডট লগ এরিয়া দিতে হবে। দিলে আমি কিভাবে পাবো এটা? কি সমস্যা? আনকট রেফারেন্স এরর, কনজুল ইজ নট এ ডিফাইন। কি কনজুলে ই দিতে হবে, মানে কনজুল বানানটা ভুল হয়েছে। তাহলে আমাকে দেখালো এটা আলমনগর। হ্যাঁ, এখন আমি আপনাকে বলবো যে আলমনগর কি নাম্বার নাকি স্ট্রিং নাকি বুলিয়ান? তাহলে কিভাবে বের করবেন? টাইপ অফ দিয়ে সেটা স্পেস দিয়ে লেখেন এরিয়া, এরপর আগে ইকুয়াল দিয়া, আগে ইকুয়াল দিলাম, একটা নাম দিয়ে দেন। কি নাম দেব? লোকেশন, লোকেশন টাইপ। হ্যাঁ, এখন লোকেশন টাইপটা কি করতে হবে? কনজুল ডট লগ দিয়া করতে হবে। তাহলে কি আসবে? স্ট্রিং। ঠিক আছে। তাহলে এখন আপনি নাম, আপনার ফোন নাম্বার, এগুলি একটা ভেরিয়েবল ধরবেন, ধরে কনজুল করে দেখাবেন, আবার এখানে করেও দেখাবেন। তো নেক্সট টাইম এরকম 10টা জিনিস
একটা ফাইল বানায় নিয়ে আসবেন। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত।